আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা শিখব টি শার্ট ডিজাইন। তো টি শার্ট হচ্ছে আমাদের প্রচলিত সভ্যতার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা প্রোডাক্ট, যেটা অন্যান্য প্রোডাক্টের তুলনায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমাদের হয়তো বা রাস্তাঘাটে চলাফেরা করলে দেখব যে সবাই শার্ট পরে নাই, বেশিরভাগ মানুষই টি শার্ট পরেছে। আবার দেখা যায় যে অফিসিয়াল অকেশন বাদ দিয়ে ক্যাজুয়াল সব জায়গায় টি শার্টটা চলে। আবার দেখা যায় যে বিভিন্ন জাস্ট অকেশনকে উপলক্ষ করে, একটা অনুষ্ঠানকে উপলক্ষ করে অনেকে টি শার্ট ডিজাইন করে, এরকমও আছে। তার মানে টি শার্টের মার্কেটটা অনেক বেশি। তো এই টি শার্ট এখন মার্কেটে যেহেতু অনেক বেশি, আর টি শার্টে সবাই কাস্টমাইজড ডিজাইন খোঁজে। তার মানে হচ্ছে হয়তোবা দেখা গেল যে ঈদের মধ্যে তারা করছে, ঈদের মধ্যে দেখা যায় যে ঈদের একটা ডিজাইন তাদের টি শার্টের মধ্যে প্রিন্ট করে তারপর তারা ব্যবহার করছে। পুজোর মধ্যে তারা পুজোর একটা টি শার্ট ব্যবহার করছে। এরপরে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রেও সেম ওয়েতে তারা এই টাইপের কাজ করে। কেউ কেউ ধরেন যে ব্যক্তিগতভাবেও তাদের নাম টাম লিখে ব্যবহার করে। তো এটা আমাদের দেশের তুলনায় বাইরের কান্ট্রিতে আরও বেশি। মানে আমরা হয়তো এখন দেখি যে অনেকটাই আমাদের দেশেও অনেকটাই শুরু হয়ে গেছে যে টি শার্ট তারা ডিজাইন করে বিভিন্ন অকেশনে। আবার দেখা যায় যে কাস্টম ডিজাইনও তারা নেয়। ঠিক আমাদের দেশে না যতটা বেশি সেল হয় বা ব্যবহার করা হয়, তার থেকে বাইরের কান্ট্রিতে আরও বেশি ব্যবহার করা হয়। তো আমাদের দেশে যেহেতু আমাদের ধর্মীয় একটা বিষয় আছে, দেখা যায় যে মেয়েরাও টি শার্ট পরে, কিন্তু সংখ্যায় একটু কম। আর অন্যান্য দেশে নারী পুরুষ নির্বিশেষে সবাই টি শার্ট ব্যবহার করে। সো এখন দেখেন টি শার্ট ডিজাইনিংয়ের একটা বড় সেক্টর রয়েছে গ্রাফিক ডিজাইনের মধ্যে। তো এই টি শার্ট ডিজাইন করে আপনি অনেক কিছুই করতে পারেন। যেমন ধরেন যে টি শার্ট ডিজাইনের মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে স্টক মার্কেট প্লেস যেগুলো আছে এগুলা। এর বাইরেও কিছু মার্কেট প্লেস আছে যেগুলাতে শুধু ডিজাইন আপনি সেল করবেন। মানে আপনি শুধু ডিজাইন করে রাখবেন এবং সেই ডিজাইন প্রিন্ট করে আপনাকে ক্লায়েন্ট না, এখানে প্রিন্ট করে যে কিনবে তার বাসায় গিয়ে পৌঁছায় দেওয়া হবে। এই টাইপের কিছু সার্ভিস আছে। যেমন আমরা যদি একটু কল্পনা করি, টি ডবল ই দিয়ে কিন্তু বাইরের কান্ট্রিতে যারা আছে, আমেরিকা বা কানাডা এই টাইপের কান্ট্রিতে টি দিয়ে বোঝায় হচ্ছে টি শার্ট। তাদের পুরোটা বলতে হয় না, টি মানে হচ্ছে টি শার্ট। ওকে, আমরা যদি টি লিখে সার্চ করি তাহলে আমরা এখানে হয়তোবা দেখতে পারবো। ওকে, হকি স্টিকের যে বলটা আছে, দেখেন টি লেখার পরে আমাদের এখানে কিছু টি শার্ট চলে আসছে না? সো এই টি দিয়ে কিন্তু টি শার্টও বোঝায়। তো বাইরের কান্ট্রিতে এগুলো বেশি, এই টার্মগুলো বেশি ব্যবহার করা হয়। সো আমরা যদি এখানে লিখি ধরেন আমরা যদি ফাইবারে চলে যাই, ফাইবারে আসলাম, তারপর এখানে লিখলাম টি লেখার পরে দেখেন টি শার্ট ডিজাইন চলে আসছে। সো আমরা যদি এখানে সার্চ করি, প্রথম যে গিকটা আছে এটাতে যদি আমরা লক্ষ্য করি, দেখেন আই উইল ডিজাইন এ টি শার্ট উইথ ইয়োর আইডিয়া। মানে আপনি তাকে একটা আইডিয়া দিবেন, সে আপনাকে ডিজাইনটা করে দিবে। $10 থেকে শুরু। সো এখানে আছে $25, $45, $200। তো ডিজাইন ভেদে ডিজাইনের দাম বাড়ে। সো এখানে $5 দিয়েও আপনি পাবেন যারা টি শার্ট ডিজাইন করে। তো এখন সাধারণত যেহেতু জিনিসপত্রের দাম বাড়তি, এজন্য $5 খুব কম দেখা যায়। এই যে এটা $5 রেখেছে, এটাও $5 রেখেছে। সো এখন এই টি শার্ট ডিজাইন করে আপনি আর্নিং করতে পারেন। এটার মার্কেট যেহেতু বিস্তৃত, আরও কিছু মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি জাস্ট ডিজাইনটা রাখবেন এবং ওই ডিজাইনের উপর বেস করে কাস্টমাররা আপনাকে অর্ডার করবে। বলতে যে কোম্পানিটা সাপ্লাই করবে সেই কোম্পানির সেখানে আপনি হচ্ছে যে ডিজাইনটা আপলোড করলে তারাই আপনার ক্লায়েন্টকে বা কাস্টমারকে আপলোড করে ডিজাইনটা প্রিন্ট করে তার বাসায় পৌঁছে দিবে। ওখান থেকে একটা রেভিনিউ আপনি পাবেন।
দেখেন টি পাবলিক একটা ওয়েবসাইট বা একটা মার্কেট প্লেস আমরা বলতে পারি। এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি হচ্ছে টি শার্টের শুধুমাত্র ডিজাইন আপলোড করে আর্নিং করতে পারবেন। মানে এখানে যদি আপনি একটা ডিজাইন আপলোড করেন এবং এই ডিজাইনটা যদি কারো পছন্দ হয়, সে ডিরেক্ট এখানে আপনার ডিজাইনটাকে অর্ডার দিবে না, বরং একটা টি শার্ট অর্ডার দিবে। আর এই যে টি পাবলিক এই কোম্পানি, এটা ওই ডিজাইনটা নিয়ে তারপরে টি শার্ট ডিজাইন করে তার বাসায় পাঠিয়ে দিবে। আমরা যদি একটু নিচের দিকে যাই, যেমন ধরেন এগুলা হচ্ছে কোনো একটা সেলারের ডিজাইন, মানে কোনো সেলাররা এই টাইপের টি শার্ট ডিজাইন করে রাখছে। আর দেখেন দাম কত, টি শার্ট সহ, কিন্তু ডিজাইন করে রাখছে একটা ডিজাইনার, কিন্তু এটা দাম সে নির্ধারণ করে দেয় ডিজাইন সহ টি শার্ট $23। বোঝা গেছে? সো আপনি যদি এইখানে ক্লিক করেন, মানে এই ডিজাইনটাতে ক্লিক করলেন, দেখেন এখানে টি শার্ট দেওয়া আছে, প্রথমে আছে ব্ল্যাক কালার দেওয়া আছে না? সো এটা কিন্তু জাস্ট একটা ডিজাইন, এটা কিন্তু অনেকগুলো সেল হয়েছে, এটা বেস্ট সেলের মধ্যে আছে। এখানে দেখেন বেস্ট সেলার। এটা কি খুব কঠিন একটা ডিজাইন বলে মনে হচ্ছে? জাস্ট একটা টেক্সট, সিম্পল। সো এইটা কয়েকটা কালারে আছে, দেখেন এখন এটা $17 পাওয়া যাচ্ছে। সো আপনি যদি অর্ডার করেন তাহলে আপনার কাছে এটা চলে আসবে ডেলিভারি। বোঝা গেছে? একটা ডিজাইন আপনি কিয়ামত পর্যন্ত বিক্রি করতে পারবেন। বোঝা গেছে? সো এখানে আবার কালার আছে, দেখেন। সো আপনি কোন টাইপের টি শার্ট নেবেন, এখানে আপনি কালার দেখে এভাবে আপনি হচ্ছে যে আপনার মতো করে অর্ডার করতে পারবেন। বোঝা গেছে? সো দেখেন এই টাইপের টি শার্ট এই কোম্পানির কাছে আছে, আর যে ডিজাইন করে দিছে সে শুধু ডিজাইনটা করছে। সো ডিজাইনটা হচ্ছে কার জন্য? নারী, পুরুষ, ফিমেল, মেল। দেখেন এখন ফিমেলে ক্লিক করলাম, দেখেন ফিমেল টি শার্টটা সামনে চলে আসছে না? সো এভাবে এই ডিজাইনগুলো সেল করা যায়। এখন এখান থেকে আপনি জাস্ট কি করবেন, আপনার কাজ হচ্ছে আপনি ডিজাইনটা আপলোড করবেন এবং কোন কোন কালার হবে, কোন কোন কালারে বসবে এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে সাইজ, দেখেন টি শার্টের স্টাইল, ক্লাসিক টি শার্ট, ভি নেক, মানে এই ভি টাইপের গলাটা, তারপরে হচ্ছে এইটা এই টাইপের। তো এখানে অপশনস আছে হেভি ওয়েট। সো আপনি আপনার পছন্দ অনুসারে সেই ডিজাইনগুলো আপনারা হচ্ছে এখানে বসায় দিতে পারেন, এই সেটটা সিলেক্ট করে দিতে পারেন। আর কোন সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ। সো এভাবে আপনি জাস্ট যখন কয়টা লাগবে কোয়ান্টিটি অ্যাড টু কার্ট করে আপনি অর্ডারটা প্লেস করলে, এটা আমাদের দেশে সার্ভিস নাই যদিও, হ্যাঁ। তো এটা বাইরের কান্ট্রিতে, আমেরিকাতে এটা মনে করেন যে আপনি চাইলে এভাবে ডিজাইন করে সেল করতে পারবেন। ক্লিয়ার? তার মানে এই ডিজাইনটা খুবই সিম্পল একটা ডিজাইন, বা টি শার্ট ডিজাইনটা খুব কঠিন কিছু না। বোঝা গেছে? টি শার্ট ডিজাইনটা হয়ে থাকে বেশ কয়েকটা সফটওয়্যারে। যেমন ধরেন যে আমরা যেহেতু দুইটা সফটওয়্যার ইউজ করছি, এই দুইটা সফটওয়্যারের কথাই বলি। আমরা চাইলে টি শার্ট ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরে, আবার চাইলে ফটোশপেও ডিজাইন করতে পারি। ক্লিয়ার? সো আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আমরা কি টাইপের, কোন টাইপের সফটওয়্যারে ডিজাইন করব। বোঝা গেছে? সো আমরা যদি ধরেন ইলাস্ট্রেটর ডিজাইন করতে চাই, মনে রাখবেন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ক্যাম্পাসটা রাখতে হবে স্কোয়ার। যেমন আমরা বলেছিলাম লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে আর্টবোর্ড, এটা রাখতে হয় স্কোয়ার শেপে, বলছিলাম না? সেম ওয়েতে আমাদের এই টি শার্ট ডিজাইনের ক্ষেত্রেও আমরা সেম রাখবো, ফাইল থেকে নিউ। সো নিউ থেকে আমরা হচ্ছে 1000 বাই 1000 পিক্সেল দিলাম। কারণ এখানে লিখলাম টি শার্ট, অ্যান্ড দেন হচ্ছে এটাতে মনে রাখবেন সবসময় রাস্টার ইফেক্ট রাখতে হবে 300। বুঝতে পারছেন? এরপরে কালার মোড আমরা এখান থেকে CMYK করে দিব প্রিন্টের জন্য যেহেতু, তবে আমরা আপাতত যেহেতু প্রিন্ট করব না এজন্য RGBতে রাখলাম। ক্লিয়ার? ওকে, ক্রিয়েট করলাম। এখন দেখেন আমরা যদি ভাবি যে আপনি জগিং করার জন্য একটা টি শার্ট ডিজাইন করবেন, সো আপনি এই টাইপে করতে পারেন। ধরেন রান ফাস্ট, এটা একটা টেক্সট, আমরা জাস্ট একটা টেক্সট বসাইলাম, লিখলাম RUN স্পেস FAST। ধরেন এটা আমাদের একটা টেক্সট, এটাকে আমরা একটু বড় করে নিব। এখন ধরেন এটা একটা টি শার্টের মধ্যে থাকলে ভালো দেখা যাবে, এটা এভাবে ভালো দেখা যাবে না। এখন যদি আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে দেই, মনে রাখবেন আমাদের
এই টাইপোগ্রাফি কিংবা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে বা লোগো ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই ফন্ট খুব বেশি ম্যাটার করে। আপনি আপনার ডিজাইনের মেজাজের সাথে, ডিজাইনের সাইকোলজির সাথে আপনি ফন্ট সিলেক্ট করবেন। এখন আপনি যদি জগিং করার জন্য একটা লোগো তৈরি করেন, এখন আপনি এই টাইপের ফন্ট ব্যবহার করতে পারবেন না। ধরেন আপনি পপিন্স দিলেন, এখান থেকে লাইট এটা দিলেন, এই ডিজাইনটা কি টি শার্টে দিলে ফুটে উঠবে বলেন তো, এই টেক্সটটা। এখন আমি এই টেক্সটটাই রাখলাম, কিন্তু আমি জাস্ট একটু দেখাই, ফন্টটা জাস্ট চেঞ্জ করে দেখাই। এখন বলেন তো এটা দেওয়া যাবে না আমাদের ডিজাইনে? মনে হচ্ছে যাবে? তার মানে সাইকোলজির পার্থক্য বুঝতে পারলেন? মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে কোনটা টি শার্টের মধ্যে যাবে, কোনটা যাবে না। এখন এই টেক্সট কি আপনি বিজনেস কার্ডে ব্যবহার করতে পারবেন? পারবেন? পারবো না। কারণ কি? কারণ এটার মেজাজের সাথে ওইটার মেজাজ সম্পূর্ণ আলাদা। এটা কি লেটার হেডে ব্যবহার করা যাবে? যাবে না। সো এখন আমাদের ধরেন আমরা এটা নিয়ে নিলাম, এখন ধরেন যে এটার সাথে রিলেটেড একটা আইকন যদি আমরা বসাই, ধরেন একটা মানুষ দৌড়াচ্ছে এরকম একটা আইকন যদি বসায় দিই, তাহলে আমাদের ডিজাইনটা একটু ফুলফিল হয়। তো সিম্পল একটা ডিজাইন জাস্ট আমরা দেখাই। ধরেন আমরা এখান থেকে ফ্রি পিকে যাই, ফ্রি পিকে আসলাম। এখন ধরেন আমরা এখানে লিখলাম RUN, রান লিখে এন্টার করলাম। রান লিখে এন্টার করার পরে দেখেন এখানে অনেকগুলা ডিজাইন চলে আসছে। সো ফ্রি যে ডিজাইনগুলো আছে এগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এটা ক্লায়েন্টকে দেওয়া যাবে না, বোঝা গেছে? ক্লায়েন্টকে যদি দেন তবে মডিফাই করে দিতে হবে, যেন এটার সাথে মিল না থাকে, ডিফারেন্ট বা পার্থক্য থাকে মোটামুটিভাবে। সো আমরা এখান থেকে ভেক্টর ডাউনলোড করব, যেহেতু ইলাস্ট্রেটরে করতেছি। সো ভেক্টর ডাউনলোড করলাম। এখন আপনি দেখেন এখানে আছে রান ইওর ওন রেস। সো এটা হচ্ছে একটা ডিজাইন, এটা একটা টি শার্ট ডিজাইন। সো এটা একটা টি শার্ট ডিজাইনের মধ্যে পড়ে, কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম। সো আপনার যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে তাহলে আপনি কি করবেন, এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এখন আমাদের যেহেতু নাই প্রিমিয়াম, আমরা ফ্রিতে ক্লিক করব। ফ্রিতে ক্লিক করার পরে এখানে দেখেন ফ্রি অনেকগুলো ডিজাইন আছে না? সো আপনি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে আপনার ডিজাইনিংয়ের মধ্যে রাখতে পারেন। ধরেন যে এটা একটা, আমরা কন্ট্রোল চেপে এই পাশে ওপেন করলাম, অথবা এখান থেকে আমরা এটাও দিতে পারি, অথবা এই যে এখান থেকে আমরা ডাউনলোড করে, ধরেন এটা ডাউনলোড করলাম। এখান থেকে দেখেন ডাউনলোড অপশন থেকে আমরা যদি ইপিএস করি, ইপিএস ফাইলটা ভেক্টর ফাইল না রাস্টার ফাইল? ভেক্টর, রাইট। সো আমরা ইপিএস ফাইলটা ডাউনলোড করে নিই এখান থেকে। সো ইপিএসটা ডাউনলোড হয়ে যাচ্ছে, আর একটু সময় লাগবে, সাইজ বড় একটু। আমরা ওপেন করে নিলাম, ওপেন হবে, কিন্তু আমাদের এটা ইএস করে দিলাম, ওপেন হবে ইলাস্ট্রেটরে। এখন দেখেন আমরা হচ্ছে দিয়েছি কি রান ফাস্ট। সো এখান থেকে আমরা যদি একটা যদি আইকন বসায় দিই, আনগ্রুপ করলাম এখান থেকে, এগুলো প্রত্যেকটাই ভেক্টর। সো আমরা এখান থেকে ধরেন যেটা আমাদের ভালো লাগে এটা দিলে বোধহয় একটু বেটার মনে হচ্ছে আমার কাছে। সো এটাকে আমরা এখানে নিয়ে গেলাম, এখানে বসায় দিলাম। এখন দেখেন তো আমাদের এই ডিজাইনের সাথে এইটা মানাচ্ছে না নাই? ঠিকঠাক লাগছে? সো এখন দেখেন একটু কালারের সমস্যা আছে, তাই না? তার মানে এটা একটা কালার দেয়া আছে। সো আমরা যদি এই টাইপের কালার এখানে ব্যবহার করি তাহলে আপাতত মনে হয় যে সমস্যাটার সমাধান হয়ে যাবে। সো এটা একটা ডিজাইন। এটাকে আমরা যদি এখন গ্রুপ করি, আগে সাবজেক্ট সিলেকশন অ্যালাইন করে নিলাম, দেন হচ্ছে এটাকে গ্রুপ করে দিলাম। এখন হচ্ছে এটাকে আমরা মিডিল অ্যালাইন করে দেব। সো অ্যালাইন করে দিলাম। এটা ধরেন আমাদের একটা ডিজাইন হয়ে গেল। এটা এখন প্রিন্ট করে আপনি আপনার টি শার্টের মধ্যে ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? সো একটা সিম্পল ডিজাইন আইডিয়া আমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন আসেন, এটা তো আমরা ডাউনলোড করে ব্যবহার করলাম, কপিরাইট ইস্যু আছে না? সো এখন আমরা যদি চাই যে কপিরাইট ইস্যু যেন না থাকে, তাহলে কি করব? আপনি গুগলে আসবেন, এখানে এসে সার্চ করবেন RUN, রানে সার্চ করার পরে আপনি ইমেজে ক্লিক করবেন। সো দেখেন অনেক মানুষ দৌড়াচ্ছে, এখানে পাওয়া গেছে। সো আপনি এখান থেকে জাস্ট এই ছবিটা ধরেন ওপেন করলেন, এখান থেকে এই যে অ্যাঙ্গেলে উনি দৌড়াচ্ছে এটাকে আপনি পেন টুল দিয়ে আর্ট করে একটা ক্লিপ আর্ট করেন, যেটা হবে
এই যে আমাদের ডিজাইন করেছি এটার মতো হবে না? সো আপনি কিছুটা পার্থক্য করে দিলেন, পার্থক্য করে দিলেই আপনার মনে করেন যে এটা একটা নিউ একটা স্টাইল হয়ে গেল, যে ভেক্টরটা ক্রিয়েটর হচ্ছে আপনি। বুঝতে পারছেন সবাই? তার মানে এখন আপনি টি শার্ট ডিজাইনের আইডিয়া পেয়েছেন কিছু। এখন এরপরে আসেন বিভিন্ন ওকেশনে। হ্যালোউইনের সময়, হ্যালোউইন তো বোঝেন না, এটা খ্রিস্টানদের একটা উৎসব, তারা ভূত নিয়ে উৎসব করে, এই টাইপের একটা কিছু। সো হ্যালোউইন লিখে যদি আমরা সার্চ করি, হ্যালোউইন, এখান থেকে এয়ারলাইন্স বাদ দিয়ে আমরা ভুল হয়েছে বানান, হ্যালোউইন কালারিং পেজেস। সো হ্যালোউইন লিখে আমরা জাস্ট কালারিং পেজটা বাদ দিলাম। সো হ্যালোউইন হচ্ছে একটা অকেশন বা উৎসব যেটা খ্রিস্ট ধর্মানুসারীরা পালন করে। সো তাদের থিম হচ্ছে তারা বিভিন্নভাবে মানুষকে ভয় টয় দেখাইতে পারে, যেমন আমরা এপ্রিল ফুল দেখি না, ওই টাইপের একটা উৎসব, তবে এটা তাদের একটা ধর্মীয় উৎসবের মধ্যে একটা। ওকে, তো তখন তারা এই যে এই টাইপের ডিজাইন করে। সো এই টাইপের ইলাস্ট্রেশন যদি আপনি করতে পারেন সেটা বেটার। এখন খুব সহজ হয়েছে, আপনি এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে খুব সহজে এই টাইপের ডিজাইন করতে পারেন এবং খুব সহজেই এটাকে ভেক্টরে কনভার্ট করে আপনি টি শার্টে ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? সো এখন আমাদের কাজটা কি, আমরা হচ্ছে যে এই টি শার্ট ডিজাইনটা তো এভাবে করে নিব, এটা সেভ করব কিভাবে? আমরা যদি এটা ক্লায়েন্টকে দিতে চাই তাহলে আমরা মক আপ করে অবশ্যই দিব, তাই না? সো এটা হচ্ছে একটা সিম্পল আইডিয়া, এটাকে আমরা সেভ করে নেই। তো টি শার্ট লিখে আমরা এখানে সেভ করছি, দেন সেভ। এটা হচ্ছে এআই ফাইল, ক্লিয়ার, বা সোর্স ফাইল। এখন এটাকে আমরা সেভ করব হচ্ছে পিএনজি আকারে, পিএনজি ইমেজ। এটা হবে পিএনজি ইমেজ, যাতে করে আমরা আমাদের এই ডিজাইনটা ব্যবহার করতে পারি। হচ্ছে ক্লিপ টু আর্টবোর্ড না করে এভাবে রাখলাম, মানে শুধু ডিজাইনটা ক্লিপ হবে। আর এটার সাইজটা আমরা একটু বাড়াই দিই, স্টার 2 দিলাম, মানে গুণন 2, ডাবল হয়ে গেল এই পাশে উপরে, দেখেন অটোমেটিক্যালি 200% হবে, দেখেন বড় হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা সেভ করে দিব, সেভ। অ্যান্ড দেন হচ্ছে আমাদের লোকেশনে চলে যাই, এখানে দেন আমরা সেভ করলাম। তার মানে আমাদের ডিজাইনটা সেভ করা হয়ে গেল। সো থ্যাংক ইউ সো মাচ। পরের ক্লাসে শিখবো হচ্ছে এটার মক আপ কীভাবে করবো টি শার্টের।